আজ ঈদের দ্বিতীয় দিন। পরিবার থেকে দূরে থাকার সুবাদে বরাবরই আমার ঈদ কাটে একাই, কিন্তু আজ না। আজ ভাবলাম পালাবো। কোথাও, কোন দিকে জানি না। 1 ঘন্টার মধ্যে একটি ট্রেনের টিকিট কাটলাম। গন্তব্য অস্ট্রিয়ার লিঞ্চ শহরে। এখন আমি ট্রেনের জানালার পাশে বসে আছি। না কোনো ব্যাগ গোছানো, না কোনো প্ল্যান, শুধু একটি ইচ্ছে নিয়ে বেরিয়ে পড়েছি। নিজের মতো করে একটি দিন কাটাবো, ঘুরে দেখবো অপূর্ব সুন্দর শহর লিন্স। চলুন একসাথে করা যাক। ট্রেন থেকে নেমেই আমি থমকে গেলাম। আমি ভেবেছিলাম ছোটখাটো সাদামাটা একটি শহর হবে, কিন্তু সামনে দাঁড়িয়ে এক আধুনিক, পরিপাটি আর প্রাণবন্তকর শহর। আমি যতদূর জানি যে ইউরোপ খুব ভালোভাবে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং বানানোর ক্ষেত্রে এসব জিনিসগুলো খুব কন্ট্রোল করে। ওরা বড় বড় বিল্ডিং বানাইতে এলাও করে না। বড় বড় মিনস অনেক, লাইক 10 তলা 20 তলা এই ধরনের খুব কম এলাও করে, তাও আবার লিমিটেড এরিয়াতে। বাট এই সিটিতে খুব ছোট সিটি হওয়ার সুবাদেও এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে যেগুলা 20 তলা 30 তলার মতো। আই ডোন্ট নো লাইক ওরা এখানে রুলস গুলো ফলো করছে কিনা, বাট নাও করতে পারে, কারণ এখানে সিটিগুলোর ডিফারেন্স ডিফারেন্স ল থাকে। এটা স্পেশালি নিয়ন্ত্রণ করা হয়েছে এখানে যে সিটি মেয়র থাকে, ওনার আন্ডারে থাকে। উনি কিভাবে এই সিটিটা রান করবে টোটালি ওনার উপরে ডিপেন্ড করে। উনি যদি বলে যে এটা এভাবে হবে, সরকার, আই মিন দ্য মেইন গভর্নমেন্ট লাইক প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, তারা এখানে কোনো নাক গলায় না। ইন্ডিয়ার তামিলনাড়ুর এক ভাই এখানে থাকে, মুসলমান উনি। তো উনি আমাকে দেখে এখানে আইসা বলতেছে যে মানে আমি ব্লগ করতেছি, দেখে বলতেছে তুমি কি ইউটিউবার কিনা বা ইন্ডিয়া থেকে কিনা। কোনো বললাম যে আমি ইন্ডিয়া থেকে না, আমি বাংলাদেশ থেকে আইছি। অ্যান্ড উনি আমাকে হেল্প করতেছে টিকিট কাটার জন্য এখানে, আর কিছু শুধু শুধু জায়গার নাম বললো যে গিয়া দেখার জন্য। তো আমি মাত্র জাস্ট ট্রামে করে সিটির এক মাথা থেকে আরেক মাথা চলে আসলাম। আর ট্রামগুলো আর সিটি পুরোটাই, নট অনলি ট্রাম, পুরো সিটি অনেক অনেক বেশি পরিষ্কার। আই নো যে ছোটো সিটিগুলো মেনটেন করা খুব ইজি, বাট এটা অনেক বেশি পরিষ্কার। আরেকটা জিনিস না বললেই না, লাইক এখানে আসার পরে যা দেখলাম, যে আমার মনে হচ্ছে আমি কোনো মুসলমান দেশে চলে আসছি। আসলে সব হিসাবে মহিলা, আর মানুষজন সব আরবিতে কথা বলতেছে। তো আমার মনে হচ্ছে আমি আসলে মিডল ইস্টের কোনো একটা দেশে চলে আসছি, লাইক ওয়েস্টার্ন যে আছে কোনো একটা মিডল ইস্টের দেশ। তো আমি যখন ট্রাম দিয়ে একটু আগে নদীটা পার হইতেছিলাম, ওই মাথা থেকে এই মাথা দিয়ে যাইতেছিলাম, তখন আমি এই ব্রিজটা দেখি। আর এই ব্রিজটা খুব সুন্দর। তো চারোদিকে অনেক অনেক পাহাড় দেখা যাইতেছে। এই পাহাড়গুলো সিটিটাকে আরও বেশি সুন্দর করে তুলতেছে। আর অস্থির লেভেলের শান্ত একটা সিটি, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই। মানুষজন কেউ কারো দিকে তাকাইতেছেও না, সবাই সবার মতো চলতেছে। ইট ইজ রিয়েলি অ্যামেজিং। ইউরোপের যে আল্প পর্বতমালাগুলো আছে এগুলো খুব বেশি দূরে না, খুব কাছেই আছে। 2 ঘন্টার কার ড্রাইভ করে গেলে আই থিঙ্ক পৌঁছা যাওয়া সম্ভব। I mean, it is really, really nice city. I mean, সিটি বলবো না, গ্রাম বলবো, জানি না, বাট অনেক অনেক বেশি পরিষ্কার একটা সিটি। আর এখানে ডাইভার্সিটি অনেক বেশি, খুব বেশি আনএক্সপেক্টেড। আমি ট্রাই করবো যে কারোর সাথে কথা বলার জন্য। Okay, sure. All right. Hello, folks. My name is Kat. I'm a student here at JKU, the local university. I'm a second-year molecular biology student, and I've been living here for a year. So, yeah, no, Linz is a pretty cool city. It's on the smaller side, and there aren't that many young people here because it's more shaped by its industrial business. There's a lot of steel manufacturing here. But there's actually 3 universities around. So if you're wondering why it's so empty, especially today, is because there's actually a huge event at the industrial parks. Right now we're standing on top of the bridge of the Danube, and the Danube has a lot of the wharfs
So where all the big ships are, there's a huge party today that's called the Bubble Festival. So all the young people, they're all there. I was there yesterday. It's actually pretty fun. They even have a rave and a Red Bull stage, so you should definitely check it out. And other than that, this is one of the quieter areas. But if you really want to see the nightlife here, you should definitely check out the so-called Schiff, which translates to boat. You can actually see it right from here. It's an old boat that's right by the side of the Danube. It's been there for 20 years, and people go there, play cards, smoke some cigarettes. It's nice. it's nice. It's fun. And then you can also go to the old town center. তো আমি যার সাথে মাত্র কথা বললাম সে আমাকে অনেকটা সিটি ঘুরে দেখালো অ্যান্ড শি ওয়াজ রিয়েলি নাইস গার্ল। আই মিন ও আমাকে খুব সুন্দর করে সিটিটা এক্সপ্লেন করলো। এমনকি আমি ওরা কিছু কোয়েশ্চেন করছিলাম যে লাইক এখানের ফরেনার যে এত 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 ফরেনার আছে, স্পেশালি আরব ফরেনার্স, তো এখানের মানুষজন ওদেরকে কীভাবে দেখতেছে। তো তারা বলতেছে যে তারা এখানের মানুষজনকে সবাই ভালোভাবে দেখতেছে, কারণ এখানে যারা আরব মানুষজনরা আছে তারা এখানে সেকেন্ড জেনারেশন। দ্যাটস মিন তাদের বাপ দাদারা হয়তো বা এখানে মাইগ্রেট করছিল কোনো না কোনোভাবে। তো এখন যদি সেকেন্ড জেনারেশন আছে, তো এরা মোস্ট অফ দ্য পিপল দে ক্যান স্পিক দেয়ার ল্যাঙ্গুয়েজ and they're doing really good job here. So I think they don't have any issue with this kind of foreigners here. So I think that's nice.